রাজ্যটির নাম চন্দ্রপুর। রাজা অর্জুন ছিলেন শক্তিশালী, ন্যায়পরায়ণ, কিন্তু একটা দুঃখ তাকে সারা জীবন তাড়া করতে, তার কোনো সন্তান নেই। রানী, প্রজারা সুখে আছে, রাজ্যও সমৃদ্ধ, কিন্তু আমার উত্তরাধিকারী নেই। রাজা, সবই ভাগ্য, সময় হলে সন্তান আসবেই। কিন্তু আমি চাই এই রাজ্য নিরাপদ হোক, সন্তান থাকলেই নিশ্চয়তা থাকে। রাজা অশান্ত থাকতেন। একদিন তিনি বনে গেলেন তপস্যা করতে। 7 দিন উপবাসের পর এক জ্যোতির্ময় পরী এসে উপস্থিত হল। রাজা অর্জুন, তোমার ইচ্ছা পূরণ হবে, কিন্তু মনে রেখো, আগুন ও জলের মধ্যে ভারসাম্য রাখতে শিখতে হবে। এ কথা কি অর্থে বললে দেবী? তুমি 2 স্ত্রী পাবে, একজন আগুনের মতো রাগী আর একজন জলের মতো শান্ত। তোমার রাজ্যের ভবিষ্যৎ নির্ভর করবে তুমি তাদের কেমন সামলাও তার উপর। 1 মাসের মধ্যে রাজা 2টি বিয়ে করলেন। প্রথম রানী অগ্নিমালা, চোখে লাল আগুনের ঝলক, স্বভাবে রাগী কিন্তু সাহসী ও আত্মবিশ্বাসী। দ্বিতীয় রানী জলকণা, স্বভাবে নরম, শান্ত, মিষ্টি হাসির নারী। 2 জনের মধ্যে প্রথমে মধুর সম্পর্ক ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ঈর্ষা জন্ম নিল। রাজা আজ আবার ওর ঘরে রাত কাটালেন। আমি রাজ্যের রক্ষার দায়িত্ব নিচ্ছি, আর সে শুধু হাসি আর সুরে রাজাকে বাঁচছে। দিদি, রাজা সবারই। আপনি রাজ্যকে ভালোবাসেন, আমি মানুষকে ভালোবাসি, 2 তো প্রয়োজন। তুমি বুঝবে না, আগুন না থাকলে আলো হয় না, আর জল না থাকলে জীবনও হয় না। রাজা অর্জুন চুপচাপ 2 জনের কথা শুনে। পরী সত্যিই ঠিক বলেছিল, আগুন আর জল দুজনেই প্রয়োজন। একদিন দূরের পাহাড়ে এক দানব জেগে উঠল, নাম ধুমর। সে রাজ্য দখল করতে চায় এবং শুরু করল আগুন ঝড়। মহারাজ, মহারাজ, দানব ধুমর অর্ধেক বন জ্বালিয়ে দিয়েছে। রাজা সভায় ডাক দিলেন। অগ্নিমালা, তুমি সৈন্যদের নিয়ে যুদ্ধের প্রস্তুতি নাও। আমি আগুন দিয়েই আগুন নিভাবো মহারাজ। না রাজা, আগুনে আগুন নেভে না। আমি আমার জলের মন্ত্রে বৃষ্টি নামাবো। 2 জনেই নিজেদের পদ্ধতিতে দানবকে হারাতে চায়। অগ্নিমালাদের নিয়ে যুদ্ধের ময়দানে নামলেন। তার শরীর থেকে জ্বলছে অগ্নিশিখা। ধুমর, রাজ্যের দিকে 1 পা বাড়ালে তুমি ছাই হয়ে যাবে। আমিও আগুন রানী, আগুনে আগুন পুড়ে যায়। যুদ্ধ শুরু হলো। অগ্নিমালা লড়লেন প্রবল, কিন্তু দানবের অগ্নিশক্তি অনেক বেশি। আর আগুন দানবের শক্তিতে মিলিয়ে গেল। অগ্নিমালা আহত হয়ে ফিরে এলো। রাজা চিন্তিত। এখন কি হবে? রাজা, আমাকে সুযোগ দিন। আমি প্রকৃতির কাছে প্রার্থনা করব। জলময়ী দেবী, তোমার কৃপায় জীবন ফিরে পাক। আগুন শান্ত হোক, মাটি বাঁচুক। আকাশ কালো হয়ে গেল। ধুমরের আগুন নিভে গেল প্রবল বৃষ্টিতে। কিন্তু বৃষ্টি এতটাই প্রবল হলো যে ডুবে যেতে লাগলো। অগ্নিমালা দৌড়ে এলো নদীর ধারে। জলকণা, তুমি রাজ্য ডুবিয়ে দিচ্ছ। আমি শুধু আগুন নেভাতে চেয়েছিলাম। তাহলে এবার আমায় দাও সাহায্য করার সুযোগ। অগ্নিমালা আকাশের দিকে হাত তুলে নিজের অগ্নিশক্তি দিয়ে বৃষ্টিকে নিয়ন্ত্রণ করল। আগুন আর জল মিশে তৈরি হলো এক উজ্জ্বল রংধনু। তোমরা 2 জন একসঙ্গে কাজ করলে রাজ্যকে রক্ষা করতে পারো। বৃষ্টি থেমে গেছে। রাজ্য আবার শান্ত। আজ তোমরা প্রমাণ করেছ,
শক্তি আর সহানুভূতি, আগুন আর জল, দুই জীবন। আমি বুঝেছি, কেবল সাহস নয়, ধৈর্য ও শক্তি। আর আমি বুঝেছি, কেবল শান্তি নয়, কখনো কখনো রাগও দরকার। হঠাৎ আকাশ আলোকিত হয়ে উঠল। সেই জ্যোতির্ময় পরী আবার এসে দাঁড়ালো রাজপ্রাসাদের উপরে। রাজা অর্জুন, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, আগুন ও জলের মধ্যে ভারসাম্য এনেছ। তোমাদের আশীর্বাদ স্বরূপ আমি তোমাদের একটি পুত্র দান করছি, যার চোখে আগুনের দীপ্তি আর মনে জলের কোমলতা থাকবে। সবাই আনন্দে কেঁদে ফেলল। বছর কেটে গেল, রাজ্য সমৃদ্ধ হল। মানুষ বলে, চন্দ্রপুরে এখন সব সময় রংধনু দেখা যায়, যেন আগুন বউ আর জলের বউয়ের বন্ধুত্বের প্রতীক। নয়, এখন থেকে তুমি আমার বোন। আর তুমি আমার আগুন, যে অন্ধকার তারায়। এই রংধনুই আমাদের রাজ্যের নতুন প্রতীক। যেখানে আগুন আছে জলও থাকবে, যেখানে শক্তি আছে স্নেহ থাকবে।